বাংলাদেশে আয় কমেছে 90% মানুষের। বাংলাদেশের জাতীয় দৈনিকগুলো এই তথ্যই পরিবেশন করছে। আসলে ঘটনাটা কি ঘটলো 5ই আগস্টের পর, আমরা আজকে সেটাই শুনব। 5ই আগস্টের পর বাংলাদেশের অর্থনীতির আসল চিত্র কিন্তু ফুটে উঠল। আওয়ামী গভর্নমেন্ট বা হাসিনা সরকার আমাদের অর্থনীতি নিয়ে যে ফুলঝুরি এতদিন ছড়াতো, সেটা কিন্তু আসলেই একটি ঝুড়ি ছিল, যার তলানিটা ছিল ফাটা। বাংলাদেশের অর্থনীতিকে একেবারেই সমুদ্রের অতল করে পৌঁছে দিয়েছিল হাসিনা গভর্নমেন্ট। বাংলাদেশের মানুষের এখন এমন এক অবস্থা, নুন আনতে যেন পান্তা ফোলায়। বাংলাদেশের মানুষদের দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে প্রায় 2 কোটি মানুষ। শর্ত হচ্ছে যদি তারা সপ্তাহে 2 দিন কাজ না করে। 2 দিন কাজ যদি কোনো মানুষ না করে, তাহলে তারা নাকি দারিদ্র সীমায় পৌঁছে যাবে এবং দারিদ্র সীমার নিচে চলে যাবে, এমন প্রতিবেদন প্রকাশ করলো হচ্ছে কিছু কমিটির সদস্য যারা অর্থনীতি নিয়ে বিশ্লেষণ করে থাকে। তাদের মতে হচ্ছে যে আগে বাংলাদেশের দরিদ্রের সংখ্যা ছিল 3 কোটি। এই 3 কোটি মানুষ কিছুদিনের মধ্যে 2 কোটি বেড়ে যে হয়ে যাবে 5 কোটি। বাংলাদেশের দারিদ্রের সীমা ছিল হচ্ছে 18%, সেটি হয়ে যাবে এখন 36%। তাহলে কিভাবে এই বাংলাদেশের মানুষগুলো আবারও অর্থনৈতিকভাবে অর্থনীতির মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে, সেটাই এখনকার আলোচনার বিষয়। বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে হলে বাংলাদেশের অর্থনীতির যে গ্যাপগুলো রয়েছে, অর্থাৎ ব্যাংকিং সেক্টরের যে মূলধনের ঘাটতিগুলো রয়েছে, সেই ঘাটতিগুলো কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হবে। সেটা হচ্ছে যথেষ্ট পরিমাণে ট্যাক্স বা কর সঠিক পদ্ধতিতে, সঠিক ক্ষেত্রতে আহ্বানের মাধ্যমে সঠিক জায়গায় প্রণয়ন করে। এছাড়া বাজারের দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটগুলোকে ভেঙে দিয়ে সেই সিন্ডিকেটের যে অর্থ যেটা লুটপাট করে নেওয়া হয়, সেই লুটপাট করা অর্থটা কিন্তু যাতে তারা করতে না পারে, এবং সেই অর্থ যে বেড়ে যাওয়া অংশ যেটা মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যায়, সেটা যাতে না করতে পারে, সেই দিকে বিশেষ জোর দিতে হবে। তাহলে দেখা যাবে যে সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সহ অন্যান্য তার যে নর্মাল চাহিদাগুলো রয়েছে, সেই চাহিদাগুলো কিন্তু তারা মেটাতে পারবে। যদি এই চাহিদাগুলো মেটাতে না পারে, মৌলিক চাহিদাগুলো যদি বাংলাদেশের মানুষগুলো মেটাতে না পারে, তাহলে দারিদ্রের সংখ্যা বেড়েই যাবে। আর এই বাংলাদেশের দারিদ্রের সংখ্যা বেড়ে যাওয়ার পিছনে অর্থাৎ পুঁজিবাদী যে ব্যক্তিবর্গ রয়েছে বা পুঁজিবাদী যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারাও কিন্তু দায়ী। বাংলাদেশের দৈনন্দিন জীবনের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিগুলো মানুষ বাজারে যে ক্রয় করতে চায়, সেখানে যেই কিন্তু একটি নাবিশ্বাস ছাড়ে, শুধুমাত্র বাজারের সিন্ডিকেটের কারণে। দ্রব্যমূল্য সিন্ডিকেট যারা করে, তাদের কিন্তু কোনো সরকারি নিয়ন্ত্রণে আনতে পারে না। এটা কি আসলে সরকারের ব্যর্থতা, নাকি হচ্ছে প্রশাসনিক ব্যর্থতা, নাকি আসলেই হচ্ছে বাঙালি জাতির মধ্যে এই দুশ্চরিত্রের কখনো পরিশোধন হবে না? এটাই এখন চিন্তনীয় ব্যাপার। যদি বাংলাদেশ সরকার গুরুত্ব সহকারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতিকে আবারও চাকা ঘোরাতে চায়, তাহলে এই সিন্ডিকেট, এই অসৎ উপায় অবলম্বন করে যারা ব্যবসা বাণিজ্য করে, তাদেরকে কিন্তু অবশ্যই প্রতিহত করতে হবে। আদারওয়াইজ বাংলাদেশের দরিদ্রের সংখ্যা বেড়েই যাবে এবং শুধুমাত্র কিছু ব্যক্তি অথবা কিছু পরিবার এর থেকে বেনিফিটেড হবে।